আসসালামু আলাইকুম। এই ফোনটার মডেল হচ্ছে যে টেকনো পোভো 2। এই ফোনটা কাস্টমারে আমার কাছে নিয়ে আসছে ফিঙ্গার এবং ছিঁড়া অবস্থায়। এখন কাস্টমার বলতেছে, ভাই আমার ফিঙ্গারটা মাস্ট বি লাগবে। আমার কতগুলা অ্যাপস লক আছে, অ্যাপস লকে পাসওয়ার্ড ভুলে গেছি, এখন আমার মাস্ট বি ফিঙ্গারটা। আসসালামু আলাইকুম। এই ফোনটার মডেল হচ্ছে যে টেকনো পোভো 2। এই ফোনটা কাস্টমারে আমার কাছে নিয়ে আসছে ফিঙ্গার এবং ছিঁড়া অবস্থায়। এখন কাস্টমার বলতেছে, ভাই আমার ফিঙ্গারটা মাস্ট বি লাগবে। আমার কতগুলা অ্যাপস লক আছে, অ্যাপস লকে পাসওয়ার্ড ভুলে গেছি, এখন আমার মাস্ট বি ফিঙ্গারটাই লাগবে। এখন ভাই দয়া করে আমাকে ফিঙ্গারটা করে দেন। এখন তো মার্কেটে ফিঙ্গারগুলো পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমি কি করব, আপনার ফিঙ্গার রেবন 2টা বাজ পরে ছিঁড়ে গেছে। তো আমি কি করলাম, যেহেতু আমাদের কাজ এটাই, কাস্টমারকে তো অবশ্যই বাঁচাতে হবে। কাস্টমার বিপদে পড়ছে মানে তো অবশ্যই আমিও 2 টাকা পাইলাম, কাস্টমারও একটা উপকার হইলো। এটা তো করতেই হয়। তার কারণে আমি কি করলাম, প্রথমত রেবনটা করলাম, করার পরে দেখতেছি 2 জায়গায় বাজ পরে ছিঁড়ে গেছে। এখন একটা একটা করে জাম্পার করতেছি। আসলে এই লাইনগুলো অনেক চিকন হওয়ার কারণে জাম্পার করাটা অনেক টাফ হয়ে যায়, অনেক কষ্ট হয়। আসলে এই কাজগুলো যারা করে তারাই বোঝে কতটুকু কষ্ট হয় সেটা। প্রচুর পরিমাণ কষ্টের দিক দিয়ে কাজগুলো করতে হয়। হয়তো কাস্টমারের কাছ থেকে বিল নিতে পারবো কত টাকা, মিনিমাম 400-500, এর উপরে তো কখনো বিল দেবে না। কিন্তু আমাদের পরিশ্রমটা যতটুকু হয় তার অনুযায়ী বিল হয় না। তারপরেও কিছু করার নাই, যেহেতু এই জগতে আছি, কাস্টমার হেল্প তো একটু হলেই করতে হবে। যেহেতু ভাইটা বলল, মানে ওনার ফিঙ্গারটা যদি না করে দিতে পারি ওনার জন্য অনেক বিপদ আছে, সেটার কারণে কাজটা করলাম। সো আপনারা দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার এক পাশে রিবনটা জাম্পার করা হয়ে গেল। এখন আমি একটু হালকা থিনার দিয়ে পরিষ্কার করে নেব এই লাইনটা জাম্পার করার পর। আলহামদুলিল্লাহ, এখন আমি থিনার দিয়ে জাম্পারগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন ব্লেড দিয়ে দেখব যাতে একটু একটা লাইনের সাথে একটা লাইন যেন না লেগে যায়, এটা একটু দেখে নেব। এখন জাম্পারটা আমি ক্লিয়ারভাবে করে নিলাম এই পাশটা। এখন আমি ইউভি দিয়ে ঢেকে দিব, একটু শুকায় ফেলবো। এখন রেবন আরেকটা, যেটা 2টা সিরার মধ্যে একটাই না করলাম, আরেকটা তো বাকি রয়ে গেল, এটা করতেছি। আসলে চিকন কাজগুলো করা অনেক টাফের হয়, অনেক কষ্টকর। তারপরেও করার তো কিছু নাই, করতে হবে। এটা যে কেউ করতে পারে না এরকম রিবনের এরকম ছোট কাজগুলা। যারা দক্ষতার মানে পুরাতন মেকার থাকে তারা করতে পারে এগুলা, কারণ আসলে এটা অনেক দিনের একটা অভিজ্ঞতা লাগে। আয়রন ধরতে ধরতে মানে হাতটা